আল্লাহ তাআলা রাখতে বলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাখতে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে বহু মানুষ আছে যারা এক মুঠা খাবারের জন্য মানুষের দরবারে গিয়ে পড়ে থাকে, মানুষের দরজায় গিয়ে পড়ে থাকে। কিন্তু যাদের সামর্থ্য আছে আল্লাহ তাআলা রাখতে পারেন, তাদের উচিত তারা যেন গরিব মানুষদের পাশে গিয়ে দাঁড়ায়, তারা যেন গরিব মানুষদের সাহায্য করে, সহযোগিতা করে। এটাই হলো মানুষের সেবা। আল্লাহ তাআলা রাখতে বলেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। যাদের খাবারের আসক্তি থাকার উপরেও যারা মানুষদেরকে খাবার দান করে, সাহায্য দান করে, যারা মানুষদের পাশে দাঁড়ায়, এরাই হলো প্রকৃত মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়ার জমিনের মধ্যে কোন দাপট চলে না, কোন অহংকার চলে না, কোন টাকা পরিচয় না। এই দুনিয়ার জমিনের মধ্যে ফিরাউন নামের একজন মানুষ ছিল। তার এই দুনিয়ার মধ্যে ক্ষমতা কম ছিল না, এই দুনিয়ার মধ্যে দাপট কম ছিল না। সাদ্দাত, কারুন, আবু জাহেল, উতবা, সাইবা এরাও অনেক দাপটের সঙ্গে চলছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পরে তাদের দাপট মাটির সঙ্গে মিলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনের মধ্যে অহংকারের মাধ্যমে দুনিয়া চলে না, এই দুনিয়ার জমিনের মধ্যে তাকাব্বুরের মাধ্যমে দুনিয়া চলে না। দুনিয়ায় এসেছি, আবার একদিন এই দুনিয়া থেকে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এটা তো হলো জিলহজ মাস। এই মাসেই মানুষ হজ করে, এই মাসেই তো মানুষগুলো কুরবানি করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে মানুষ আল্লাহ তাআলা পাঠাইছেন তার হুকুম, আহকাম, বিধিবিধান মানার জন্য। ভারতের জমিনের মধ্যে একজন মানুষ ছিল, গরিব মানুষ। সেই গরিব মানুষটা সারাদিন ঘাস বিক্রি করত মানুষের কাছে গিয়ে, আর মহল্লার মানুষেরা তার কাছ থেকে ঘাসগুলো কিনে নিত। সেই ঘাস বেচা টাকা দিয়ে সেই ব্যক্তি আলেমদেরকে মেহমানদারি করাতো। শুধু তাই নয়, সেই ব্যক্তি কিছু টাকা দুনিয়ার জমিনের এতিম মানুষদেরকে দান করত। সুবহানাল্লাহ। আর কিছু টাকা দিয়ে তিনি পরিবারের বাজার করতেন। এক পর্যায়ে দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামদেরকে তিনি দাওয়াত করে করে খাওয়াতেন। দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামগণ বলেন যে এই ঘাস বিক্রির টাকার মধ্যে আল্লাহ তাআলা হক টাকার মধ্যে অনেক বরকত দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক পর্যায়ে সেই ব্যক্তির মনের মধ্যে আশার বাসনা জাগ্রত হইয়া যায়।
আমি কেমনে হজ করব, কিন্তু আমার পকেটে কোনো টাকা নাই, আমি সামর্থ্যবান একজন মানুষ না, আমার কাছে হজ করার মতো কোনো টাকা পয়সা নাই। এমন সময় কিছু টাকা পয়সার জোগাড় করে, কিছু টাকা পয়সা ব্যবস্থা করে তিনি যখন সেই পাকিস্তানের করাচি নদীর সামনে গিয়ে, সমুদ্রের সামনে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার পরে মাওলাকে ডাক দিয়ে বলল, মাবুদ, আমি তো হজ করার জন্য বাড়ি থেকে লঞ্চে উঠার জন্য আমি নদীর সামনে উপস্থিত হয়ে গেছি। মাবুদ, তুমি কেমনে আমাকে হজ করতে নিয়ে যাবা, কেমনে সামর্থ্য দিবা, কেমনে তুমি আমাকে মক্কায় পৌঁছায়া দিবে, এটা তোমার ইচ্ছা। জোরে জোরে কর সুবহানাল্লাহ। এক পর্যায়ে হজ করার আশা নিয়ে যখন নদীর সামনে উপস্থিত হয়ে যায়, এমন সময় লঞ্চের ড্রাইভারকে বলা হলো, ভাই, আমি মক্কায় যাব, হজ করব, আমি কেমনে যাব? এবার সেই লঞ্চের ড্রাইভার ডাক দিয়ে বলল, যদি তুমি সেই মক্কা মদিনায় যদি যেতে চাও, তাহলে এই লঞ্চে কাজ করতে হবে। যদি তুমি কাজ করতে পারো, কাজের বিনিময়ে তোমাকে আমি মক্কা মদিনায় নিয়ে যাব। এইবার সেই ব্যক্তি ডাক দিয়ে বলল যে কোনো সমস্যা নাই, যত বড় কাজ দিবেন আমি কাজ করে টাকার মাধ্যমে আমি এই ভারতের জমিন থেকে আমি লঞ্চে উঠে আমি মক্কায় গিয়ে হজ করব। এক পর্যায়ে লঞ্চের স্টিমার, লঞ্চের ড্রাইভার যখন তাকে একটা কাজের মাধ্যমে জাহাজের মধ্যে উঠায় নিলেন, ওঠানোর পরে বহু কষ্ট করে কাজ করে লঞ্চে উঠলেন, ওঠার পরে যখন রওনা দিলেন নদীপথে, এমন সময় লঞ্চের মধ্যে যাইতেছে আর সেই ব্যক্তি কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সেই ব্যক্তি একজন দিনদার মানুষ ছিল, একজন ইমানদার মানুষ ছিল। গ্রামের মধ্যে সেই মানুষটা কাজ করত, জীবিকা অর্জন করত, আর সেই ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করত। এমন সময় লঞ্চের ওপর করে যাইতেছে নদী পথে মক্কার দিকে যাইতেছে, আর কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। এমন সময় লঞ্চের ড্রাইভার ডাক দিয়ে বলল, ভাই, আপনি কি তেলাওয়াত করেন? এইবার সেই ব্যক্তি ডাক দিয়ে বলল, আমি পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ব্যক্তিগুলো কুরআনুল কারীমের তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওই সমস্ত বান্দাদের মধ্যে আমি আল্লাহ ঈমান বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতে বলেন, যারা ঈমানদার, যারা মুমিন, তারা যখন তাদের সামনে যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বৃদ্ধি পাওয়া যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো সেই ব্যক্তি লঞ্চে যাচ্ছে আর কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেছে। এমন সময় সেই লঞ্চের ড্রাইভার ডাক দিয়ে বলল, আপনি কি তেলাওয়াত করেন? তো হাজী সাহেব ডাক দিয়ে বলল, আমি কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছি। তো ড্রাইভার বলতেছে, আপনি কুরআনুল কারীম কোথায় পাইছেন?
তো উনি প্রশ্নের জবাবে ডাক দিয়ে বলল, এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে নবীর প্রতি নাজিল করেছেন। জোরে করেন সুবহানাল্লাহ। তো এক পর্যায়ে সেই ব্যক্তি ডাক দিয়ে বলল, ড্রাইভার সাহেব ডাক দিয়ে বলল যে আমিও আপনার কাছ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখব। তো যাই হোক, সেই হাজী সাহেবের কাছ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখলেন। এমন সময় যখন জিদ্দা পেয়ে যায়, জিদ্দায় যাওয়ার পরে সেই হাজী সাহেব ডাক দিয়ে বলল, আমাকে ছুটি দিতে হবে, আমি আর লঞ্চে কাজ করব না, আমাকে 7 থেকে 8 দিন ছুটি দিতে হবে, আমি মক্কায় গিয়ে আমি হজ সম্পন্ন করব। এক পর্যায়ে সেই ব্যক্তি ছুটি দিল আর বলল, আমিও তোমার সঙ্গে হজ করব। এই কথা বলার পরে সেই হাজী ব্যক্তি ডাক দিয়ে বলল, তুমি তো হজ করবা, প্রথম শর্ত হলো তোমাকে মুসলমান হতে হবে। যদি কোনো ব্যক্তি মুসলমান যদি না হয়, ঈমান যদি না থাকে, সেই ব্যক্তি কখনো মক্কা শরীফে হারামাইন শরীফে যেতে পারে না। সেই হাজীর হাতে কালেমা পড়লেন এবং মুসলমান হইলেন। মুসলমান হওয়ার পরে হজ করলেন। হজের কাজকর্ম শেষ করার পরে আবার সেই ব্যক্তিকে নির্দিষ্ট জায়গায় নামিয়ে দিলেন। জোরে করুন সুবহানাল্লাহ। কিন্তু মানুষের মধ্যে হজের একটা আশা থাকতে হবে। যেই ব্যক্তির মধ্যে হজের আশা নাই, যেই ব্যক্তি হজের আশা অন্তরের মধ্যে পোষণ করে না, আল্লাহর কাছে দোয়া করে না, সেই ব্যক্তি কখনো মক্কা মদিনায় যেতে পারে না। যেই ব্যক্তি হজে যেতে পারবে, সেই ব্যক্তির 1 নাম্বার কাজ হলো আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে, চিন্তা করতে হবে, ফিকির করতে হবে, মনের মধ্যে আশা থাকতে হবে যে আল্লাহ আমাকে মক্কা মদিনায় পৌঁছায়া দিবেন, তিনি কে? আল্লাহ ছাড়া আমাদেরকে আর কেউ নিতে পারে না। যদি আমাদেরকে হজ করার মতো যদি তৌফিক দান করেন, তিনি হচ্ছে একমাত্র আমাদের আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনের মধ্যে হযরত আবু বকর যখন প্রথম খেলাফতের যখন দায়িত্ব পাইলেন, দায়িত্ব পাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়ে একজন মদিনার শাসক ছিলেন। হযরত আবু বকর একজন মদিনার শাসক। এই দুনিয়ার জমিনের মধ্যে কত শাসকদেরকে আমরা দেখেছি, শুধু মানুষদের উপরে জুলুম করে আর নির্যাতন করে, অত্যাচার করে। কিন্তু আল্লাহর নবীজির একজন সাহাবী, প্রথম খলিফা হযরত আবু বকর, এমন একজন খলিফা, নবীজির ইন্তেকালের পরে যখন খলিফা নিযুক্ত হলেন, একজন দেশের বাদশা হওয়ার পরে অন্য বাড়িতে গিয়ে গোপনে গোপনে গাভী দহন করে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান জামানার শাসকদের ধারের কাছেই যাওয়া যায় না। গাভী দহন করা তো দূরের কথা, বর্তমান নেতাদের কাছে যাওয়া যায় না। অন্য কাজকর্ম করে দেওয়া তো দূরের কথা, কিন্তু নবীজির সাহাবী, একজন সাহাবী খলিফা নিযুক্ত হওয়ার পরে অন্যের বাড়িতে গিয়ে গভীর রাত্রে দুধ দহন করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এর মাধ্যমে মানুষদের সেবা করেছেন, মানুষদের পাশে দাঁড়িয়েছেন, মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবীদের মধ্যে হযরত আবু বকর একজন সাহাবী ছিলেন। সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। হযরত আবু বকরের পরে
মক্কা মদিনার মানুষেরা হযরত ওমরকে যখন আমির নিযুক্ত করলেন, দেশের বাদশাহ বানায়া দিলেন, যখন আমিরুল মুমিনিন খলিফা হিসাবে নিযুক্ত করে দিলেন, এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর দিতেন। কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, কেউ অসুস্থ হয়ে আছে, কে ভালোভাবে জীবন যাপন করতেছে, সব কিছু খোঁজ খবর দেওয়ার জন্য হযরত ওমর রাতের গভীরে গভীরে গিয়ে ঘুরে ফিরে দেখতেন। এরাই হচ্ছেন দেশের একজন শাসক, এরাই হচ্ছেন দেশের খলিফা, এরাই হচ্ছেন একজন দেশের প্রতিনিধি, যারা জনগণের দায়িত্ব নেবে। ওই সমস্ত মানুষদের উপরে জনগণের দেখাশোনা ফরজ হয়ে যায়। যেই সমস্ত নেতারা, যেই সমস্ত শাসকেরা জনগণের খবর যদি না নেয়, জনগণকে যদি না দেখে, জনগণের পাশে যদি না দাঁড়ায়, কিয়ামতের মাঠে হিসাব না দিয়ে জান্নাতের পথে এক পা অগ্রসর হতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু বর্তমান জামানার মধ্যে এই রকম অবস্থা পাওয়া যায় না। নবীজির সাহাবী হযরত ওমর ফারুক গভীর রাত্রে জনগণের অবস্থা দেখার জন্য যাইতেছে। এমন সময় একটা ঘরের পাশে গিয়ে দেখতে পাইল শিশু বাচ্চারা ঘরের মধ্যে বসে বসে কান্নাকাটি করতেছে আর বলতেছে, মা খানা দাও, খানা দাও। কিন্তু মা খাবার দিতে পারছে না। মা আকার উপরে, চুলার উপরে গরম পানি দিয়ে শুধু পানি গরম করতেছে আর বলতেছে, বাবা ঘুমায়া যাও, একটু পরে তোমাদের সামনে খাবার উপস্থিত হয়ে যাবে। কিন্তু মা কেমনে খাবার পাবে? বাড়িতে খাবার নাই, চুলার উপরে পানি দিয়ে গরম করছে আর বলতেছে, বাবা খাবার হয়ে যাবে, অপেক্ষা করো। এই কথা হযরত ওমরের কানে গেলেন। হযরত ওমর এই কথা শোনার পরে বাইতুল মালের দিকে রওনা করলেন। বাইতুল মালের দিকে যাওয়ার পরে বাইতুল মালের সামনে উপস্থিত হওয়ার পরে নবীজির সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের গেটটা খুললেন। খোলার পরে আটা এবং গোশত, তেল, খেজুর নিয়ে যখন রওনা করবেন, এমন সময় হযরত ওমরের একজন দাস ডাক দিয়ে বলল, আমার কাঁধের উপরে বস্তাগুলো উঠায় দেন। এই কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাসকে ডাক দিয়ে বলল, কিয়ামতের ময়দানে আমি ওমর যদি ধরা খাইয়া যাই, আমি ওমর যদি বিপদের সম্মুখীন হয়ে যাই, তুমি কি সেই দিন আমাকে সাফাই করবা? তুমি কি সেই দিন আমাকে মুক্তি করে দিবা? এবার তার দাস ডাক দিয়ে বলল, না না, আমি সেই দিন